স্বামীকে ফিরে পাওয়ার জন্য কোলের শিশু নিয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ অসহায় গৃহবধূ। জানা যায়, মে মাসের গত 16 তারিখ প্রিয়াঙ্কা মালাকারের স্বামী নন্দন দাস আগরতলা প্রতাপগড় ঠাকুরপল্লীস্থিত ভাড়াটিয়ার বাড়ি থেকে তার স্ত্রী প্রিয়াঙ্কা মালাকারকে ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুম যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর প্রিয়াঙ্কা মালাকারের সাথে তার স্বামী নন্দন দাসের আর কোনো যোগাযোগ হয়নি বলে শনিবার 2 বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে দু চোখে জল নিয়ে কথা জানিয়েছেন অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা। সে আরও জানিয়েছেন, তার স্বামী নন্দন দাস আগরতলা প্রতাপগড় ব্রিজের নিচে এলাকার শিল্পী সাহা নামে আর এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে। পরবর্তী সময়ে গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার নিরুপায় হয়ে তার স্বামী নন্দন দাসকে ফিরে পাওয়ার জন্য আগরতলা অরুন্ধতী নগর থানার পুলিশের কাছে মামলা দায়ের করার পরও পুলিশ অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকারকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে 2 বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে কি করবেন অসহায় গৃহবধূ তা ভেবে উঠতে পারছেন না। এমতো অবস্থায় স্বামীকে ফিরে পাওয়ার জন্য 2 বছরের কন্যা শিশুকে কোলে নিয়ে দু চোখে জল নিয়ে প্রশাসনের নিকট আর্জি জানিয়েছেন অসহায় গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার। একটু ঝুলে কইও। আরেকজন মহিলা নিয়ে পালায়া গেছে। ওই মহিলাটার বাড়ি কোন জায়গা? প্রতাপগড় ব্রিজের নিচে। নাম কি মহিলাটা, যে মহিলাটা নিয়ে গেছে? শিল্পী সাহা। আচ্ছা, উনি কি বিবাহিত না আনমেরিড? বিবাহিত। ও মহিলা বিবাহিত। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? নন্দন দাস। তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি এমনিতে বিশালগড়, শ্বশুরবাড়ি, আর আমরা কবিরাছিল ভাড়া থাকতাম। আচ্ছা, তোমার হাজবেন্ডের নাম কি? নন্দন দাস। নন্দন দাস। এই কবে লাগাত ওই মেয়েটার মহিলাটা এনে বেগে গেছে? তো মে মাসের 16 তারিখ। তুমি কবে খবর পাইছো? এদিনও রাত্রিবেলা 10টা করে। আচ্ছা, তাই তুমি মানে কি স্টেপ নিয়েছো? থানাতে জানাইছো? আর থানাতে জানাইছি, এদিনগর থানার মধ্যে গেছি, মিসিং ডায়েরি করছি। তারপর মহিলা থানাতে গিয়েছিলাম মামলা করার লেগে। হ্যাঁ। মামলা রাখে না, হেরে না পাইলে না কেউ করতে লাগবে, মামলা নিত না। তারপরে আবার এদিনগর থানার মধ্যে হেরে খুঁজে বার করার লেগে তারা আজ পর্যন্ত কোনো আপডেট দিচ্ছে না আমাদের যেখানে পাইছি। খালি কয় জানাইবো। আমি 1.5 মাস ধরে এই ছোটো বাচ্চা নিয়ে ঘুরতেছি থানা বাড়ি। মানে এখন কই আছে কোনো খবর নেই নাকি? না, কই আছে কোনো খবর নেই। আচ্ছা, এখন তুমি কি চাও? আমি চাইতেছি মানে হ্যাঁ যেখানেই থাকুক হেরে খুঁজে বার করা হোক, আমার সামনে আনা হোক। যাওয়ার সময় আমার ডকুমেন্টস লয়ে গেছে, হ্যাঁ, বাচ্চার চিকিৎসা টাকা লয়ে গেছে, ওইগুলো দিয়ে লাগ আমার বাচ্চাদের একটা ব্যবস্থা করে হোক। সে যদি সংসার করতে চায় সংসার করুক, আর না করতে গেলে আমার বাচ্চা আমার ব্যবস্থা করে দিয়ে সে